এখন ওই গাড়িটা রয়্যাল ক্রুজের গাড়িটা এসেছে, সেটার জন্য আমরা এখন যাচ্ছি যে কিভাবে আমাদেরকে সারা রাত আপনাদেরকে দেখাচ্ছি। এরকম জায়গায় আমরা পড়েছিলাম, অনেকে এই জায়গাটায় এইভাবে ছিলাম, কেউ ছিল না, আমরা ওই জায়গায় ছিলাম। তখন আপনাদেরকে ভিডিও আমি বানিয়ে দেখাতে পারিনি, ওই পরিস্থিতি তখন ছিল না, সবার মন নিয়ে একদম ভালো ছিল না। আর দেখুন সেই গাড়িটা পৌঁছে গেছে, সামনে এখন যাব। এটাই হলো সেই রয়্যাল ক্রুজ। এই গাড়িতে করেছিলাম, সেটা 4:30-র সময় ছিল। এখন সেটা এসেছে এই গাড়িটা। আর এদের সার্ভিস এতটাই ভালো যে লাস্ট 10:30টার সময় যে মেসেজটা হওয়ার পর টোটালি ফোন সুইচ অফ। কেউ একটা কোনো কথা মানে কাউকে কিছু জানালো না, কিছু করলো না। যে এই জায়গায় এতগুলো মানুষ এইভাবে পড়ে আছে এই জায়গাটায়, মানে খুবই প্যাথেটিক। সেটা বলতে পারতো সে তখন ফোন করে যে দাদা এরকম এরকম সমস্যা আছে, সবাইকে না করলেও একজন দুজনকেও যদি করতো, করে সেটা জানাতো, তাহলে খুবই ভালো হতো। যে এত বড় একটা রয়্যাল ক্রুজ হলো, আমি যেটা শুনেছি শ্যামলী যে পরিবহন আছে, শ্যামলী পরিবহনের আগের এটা, কিন্তু তাদের যে সার্ভিস এত প্যাথেটিক, মানে এর থেকে আর কিছু বেশি আপনাদেরকে বলতে পারি না। এটাই হলো ব্যাপার। সবাই দেখুন এখন একজন যাত্রী আসছে, ম্যাডাম ওনার কাছ থেকে আপনার কি বলার আছে? প্রচুর দুর্ভোগ, ভুলেও জানতো না রয়্যাল ক্রুজারের টিকিট কাটে, তাছাড়া কিচ্ছু বলার নেই। ভীষণ দুর্ভোগ, ব্র্যান্ড দেখে চলে না সব। আপনারা শুনলেন, চলুন পরে আবার কথা হবে, জয় মা। এই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন জাস্ট আমি ভিতরে ঢুকলাম যাওয়ার জন্য। বাসটা এখন আসলো, ছাড়বে আপনার 10টার সময়। রয়্যাল ক্রুজার হলো একটা অভিশপ্ত বাস। আমরা 3 রাত এর মধ্যেই ছিলাম। খুব প্যাথেটিক, আর এদের সার্ভিস প্রচুর বাজে, একদম বাজে। জয় মা। এখন যে আমাদের যে সমস্যাটা হয়েছিল রাতের বেলা, যে গাড়ি নেই, গাড়ি কখন আসবে, কোনো ফোনে ধরছে না, রিসিভ করছে না, এগুলো যত সমস্যা হচ্ছিল, সেটা নিয়ে আমাদের সঙ্গেই আরও দুজন ছিলেন, তাদের কাছ থেকে রিভিউটা নিচ্ছি। তাদের কাছে শুনবেন কীরকম প্যাথেটিক অবস্থাটা হয়েছিল। हम लोग को बहुत ज़्यादा दिक्कत हुआ। पहला कोई इन्फॉर्मेशन नहीं था कि क्या करना है क्या नहीं करना है। हम लोग को आना था 4:30 बजे और बस आज सुबह में आए हैं 8 बजे। कोई इन्फॉर्मेशन नहीं था, कोई कॉलिंग, कोई कुछ नहीं था। फोन स्विच ऑफ कर दिया था और हम लोग को थ्रेटन करा था कि जो भी करना है ये कर लो, वो कर लो। तो बहुत प्रॉब्लम हुआ है। प्लीज़ डू नॉट यूज़ दिस बस लाइक एट एनी कॉस्ट। थैंक यू। জয় মা। যে গাড়িটা আমাদের 4:30 দুপুরবেলা স্টার্টে ছাড়ার কথা ছিল, সেটা এখন বাজে সকাল 8:10। এখন গাড়ি স্টার্ট করেছে যাওয়ার উদ্দেশ্যে। মানে এটা যেটা বলার আছে এই জায়গায়, যে এত বাজে সার্ভিস এরকম কখনো হয় না। সেটা ইনফর্ম নেই, কিচ্ছু নেই, মানে বলার কিচ্ছু নেই এই জায়গায়। তারা যদি একটা কল করে জানিয়ে দিত, এতগুলো মানুষ এই বাসের মধ্যে, এত মানুষ আছে এই বাসের মধ্যে, তারা সবাই ওই একটা ধাবার মধ্যে সবাই ছিল। তারা একটা কল করেনি সারা রাত, একটা মেসেজ করেনি তাদের কোম্পানি থেকে কি হয়েছে, কি সমস্যা। জাস্ট মানে 2 মিনিটের জন্য যদি বলে দিত, একজনকেই বলে দিত, না তো একটা মেসেজ করে দিত, তাহলে মানুষের এত সমস্যা হতো না, এত টেনশনে থাকতো না, কোনো সমস্যা থাকতো না। এটা যেটা হয়েছে প্রচুর বাজে। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা যখন যাবেন এটাই না গেলেই আমার মতে ভালো।
আমি ভেবেছিলাম খুব ভালোভাবে যাত্রা, মানে ফার্স্ট আমি যে ইয়েটা করেছিলাম জেনারেল ট্রেনে আমি করেছি, সেই জার্নিটা আপনাদেরকে দেখিয়েছি, খুবই ভালো। মানে আমি হাওড়া থেকে ট্রেনে চাপলাম 8:15 সকালবেলা, তারপর আপনার যাচ্ছি ছাড়ার পর মোগলসায় আমি নামার পর ওই জায়গা থেকে ট্রেন চেঞ্জ করার পর আপনাদেরকে সব কিছু দেখিয়েছি আপনার ইয়েতে। ওর মধ্যে দেখবেন যে কত ভালো ইয়ে হয়েছে। আর এই জায়গায় হলো ভাড়াও কম না, পার হেড এক একজনের আমার যেটা লেগেছিল 3100 টাকা করে, আমরা দুজন ছিলাম 6200 টাকা, 6200 টাকা এক্সপেন্সিভ। সেই রাত 2:30-3টের সময় আমরা ঝগড়া করছি, পাশে একটা রয়্যাল ক্রুজের গাড়ি ছিল, তার সঙ্গে অনেক কিছু করেছি, তারা কোনো শুনছে না, ইয়ে করছে না। পুলিশ এসেছিলো, পুলিশও ইয়ে করলো, বললো আমরা কিছু করতে পারবো না, কেননা এটা আপনাদের বাইরে, এই জায়গায় আমাদের বলার কিচ্ছু নেই। সেটাই বলার, তারা যদি একটা মেসেজ করে জানিয়ে দিত, জাস্ট একটা মেসেজ, 10:30টায় লাস্ট মেসেজ করেছিল, সেটা আপনাকে পরে আমি ওর মধ্যে আমি দেখাবো ওদের মেসেজ কী ছিল, কন্টিনিউয়াস যে গাড়ি আসছে 2:30, কিন্তু 2:30-এর পর টাইম চলে যাচ্ছে, কোনো ইয়ে নেই, মানে তারা কিচ্ছু বলছে না, কিছু না, কখন আসবে গাড়িটা, কখন ইয়ে হবে। ওই জায়গায় অতগুলো ঠান্ডার মধ্যে অতগুলো মানুষ, ওয়াশরুম নেই, বাথরুম নেই, খাবার জন্য আপনার খাবার যে ধাবাটা খুবই হেল্প করেছে আমাদের, এটা আমি বলবো, যে ধাবাটায় আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর হেল্প করেছিল, এতজন মানুষকে সেখানে থাকতে দিয়েছে, বসার জন্য জায়গা দিয়েছে, তারা কিচ্ছু বলেনি, তারা প্রচুর হেল্প করেছে আমাদের। আর এটাই বলার, আর তাছাড়া আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন। কলকাতায় পৌঁছানোর পর আবার আপনাদেরকে দেখাবো, তার আগেও যে স্টপেজগুলো আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন। এই জাস্ট আমাদের গাড়ি ছাড়ছে, কখন কলকাতায় পৌঁছাবো জানি না, দেখা যাক, সব মায়ের ইচ্ছা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। আপনারা সবাই ভালো থাকবেন। জয় মা। আমাদের দাদা আমাদের সামনে বলবে যে এই জার্নিটা কত সুন্দর হয়েছে, কীরকম হয়েছে, সব কিছু বলবে আমাদের দাদা। সেটা এখন সামনে আছে আমাদের দাদা। দাদা বলুন কিছু। জার্নি সবই ভালো ছিল, ভালো ঘুরেছি, ভালো স্নান হয়েছে, ভালো মন্দির দর্শন হয়েছে, সব কিছুই ভালো ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে গেল বাসের জন্য। বিকজ বাস ছিল আমাদের প্রথমে 10 ঘন্টা লেট, তারপরে যেটা হয়ে গেল 17 ঘন্টা লেট, তারপরে বাস খারাপ, তারপরে বাস চেঞ্জ, তো আমাদের 2 দিন পুরো চলে গেল এক্সট্রা। তো এবার অফিসে আমরা কি উত্তর দেবো আমরা জানি না, বাট ঠিক আছে, একটু হয় তীর্থক্ষেত্র করতে গেলে, এটা হয়তো পরীক্ষাই ছিল আমাদের। আর ওভারঅল সব এক্সপিরিয়েন্স ভালো, খুব আনন্দ হয়েছে, ভালো দর্শন হয়েছে, চান করতে পেরেছি, এটা সেটাই। জয় মা। এখন আমরা দাঁড়ালাম এই জাস্ট এই জায়গাটায় আমাদের দাঁড়িয়েছে লাঞ্চের জন্য, মানে আমরা লাঞ্চ করার জন্য লাঞ্চ করছি। লাঞ্চ কমপ্লিট করার পর রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। যে মানুষরা যে এত ফেক নিউজ দেয়, ফেক নিউজ, এটা একদম বাজে, এতটা দেওয়া উচিত না, যেটা সত্যি সেটাই বলা উচিত। আর এই দেখুন এই জায়গায় আমরা এই জায়গাটায় আমরা লাঞ্চটা করেছি। চলুন সব কিছু দেখাবো, সঙ্গে থাকবেন। রাস্তা দেখুন টোটাল ফাঁকা। এই জাস্ট লাঞ্চটা শেষ হলো আমাদের। লাঞ্চ শেষ হওয়ার পর এখন আমরা আবার বাসে যাব। এখন এই জায়গাটায় আছি আমরা, দেখতে পাচ্ছেন এই জায়গায়। আর খাবার খুব ভালো হয়েছে, নো ডাউট, খুব টেস্ট খাবারের। আর রাস্তা দেখুন টোটাল ফাঁকা। এখন আমরা বিহারে ঢুকেছি, ইউপি কমপ্লিট করার পর ইউপি থেকে এখন এই জাস্ট বিহারে আসলাম। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, অভিশপ্ত রয়্যাল ক্রুজার। আর এই যে রাস্তা দেখুন, রাস্তা পুরো ফাঁকা। সবাই যে বলছে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম ট্যাম কিচ্ছু নেই, সব কিছু ফাঁকা। এই জাস্ট আমরা নামলাম, এখন বাজে সন্ধে 8টার সময় এই ধাবাটায় নেমেছি। এটা পরে আপনার ঝাড়খণ্ডে ডিনার করার জন্য, জাস্ট ডিনার কমপ্লিট হলো আমাদের। আর এখনও দেখুন রাতেও আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, টোটাল ফাঁকা, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই। এত গুজব ছড়াচ্ছে ব্লগাররা, আর কিছু বলার নেই। আর এই ধাবাটার মধ্যেই আমরা ডিনার করেছি। জয় মা। আমাদের ভাগ্য এতই যে খারাপ, এখন গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে। মা যে রাস্তায় বিহার ক্রস করে জাস্ট ঝাড়খণ্ডের মা রাস্তায় পড়ে আছি আমরা। কখন ঠিক হবে কিচ্ছু জানি না, এবং সব গাড়ি যাচ্ছে।
আমাদের গাড়ি এই জায়গায় আটকে আছে, কখন ঠিক হবে কিচ্ছু জানি না। ভাগ্য খারাপ হলে যেটা হয়। জয় মা। গাড়ি এখন ঠিক চলছে গিয়ার বক্সের সামনে। ভাগ্যটা এতই যে খারাপ, আগের বারও কালকে যেটা হয়েছিল যে একটা ধাবার মধ্যে আমরা বসেছিলাম সারা রাত, আজকে সেম গাড়িটা খারাপ হলো একটা ধাবার সামনে। গিয়ার বক্স বলছে যে গিয়ার বক্স খারাপ হয়েছে, দেখা যাক কতক্ষণের মধ্যে ঠিক হয়। জয় মা। কখন পৌঁছাবে কোনো ঠিক নেই। এখন বাসের যে স্টাফ আছে তারা খুঁজছে বাস দাঁড়ানোর জন্য, এখনও কোনো বাস দাঁড়াচ্ছে না। তারাও অনেক চেষ্টা করছে, দেখা যাক কি হয়। আপনারা সব দেখতে পাবেন। রাত বাজে এখন আপনার 2:30। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিছু হয়নি। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম, সব দেখাবো আপনাদেরকে। জয় মা। এখনো গাড়ি ঠিক হয়নি, আমরা রাতের বেলা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর এদের কোম্পানির সার্ভিস এত বাজে, মানে কোনো গাড়ি মানে অন্য কোনো গাড়ি পাঠানো রাতের বেলা এরকম জায়গায়, রাস্তা খুব বাজে, গভীর রাত, তার মধ্যেও যে তাদের কোনো মানে একটা কোম্পানির তাদের কোনো রেসপন্স নেই, কিছু নেই, কোনো গাড়ি পাঠায়নি। নয়তো অনেক বাস আছে, যেরকম শ্যামলী ছিল, গ্রিনল্যান্ড অনেক ছিল, তাতেও অল্প অল্প করে যদি মানুষ চাপিয়ে দিত তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু তারা কিচ্ছু করেনি। এরা এখন বলছে কন্ডাক্টর আর বাস ড্রাইভার যে এখন কোনো উপায় নেই, আপনাদেরকে এই জায়গায় বাসের মধ্যেই সারা রাত কাটাতে হবে। তারপর সকালবেলা একটা বাস আসবে, সেটা আবার রাঁচিতে যাবে, কলকাতা থেকে রাঁচিতে পৌঁছানোর পর সেই বাসটা আবার এই জায়গায় পাঠাবে আমাদের এই জায়গায়। দেখুন এই জায়গায় শ্যামলী আছে, মানে লোক নেওয়ার জন্য বলছে কিন্তু কেউ নিচ্ছে না, এরা কোনো হেল্প করছে না। আর শ্যামলী ভাড়া চাইছে 6,000 টাকা। তারপর এক্সপ্রেস লাইন যেটা আছে তারাও বলছে 6,000, যে ভাড়া এই জায়গা থেকে ম্যাক্সিমাম হলে আপনার 2,500। মানে হেল্প করবে কি, এরাও প্রচুর টাকা চাইছে। আর কিছু মানে আমরা এখন ওয়েট করব ভোরবেলার জন্য। এখন নেমেছিলাম গাড়িতে চড়ার জন্য, কিন্তু গাড়ি 3 জন নিল। তারপরে যে শ্যামলী গাড়িটা ছিল সেই জায়গায় জায়গা নেই, নিচে বসে যাওয়ার জন্য তারা চাইছিল 6,000 টাকা। এই জায়গার যে স্টাফ আছে রয়্যাল ক্রুজের, তারা অনেক হেল্প করছে, চেষ্টা করছে, তারাও জেগে আছে, অনেক কিছু করছে। তারপরে এখন আপডেট কি ঠিক জানি না, নেক্সট আপনারা দেখতে পাবেন এরপর। এখন আপনার বাজে 3:40, আপনারা সঙ্গে থাকবেন। জয় মা। জয় মা। আপনাদেরকে রাতের বেলা দেখিয়েছিলাম যে গাড়িটা আছে, সারা রাত আমরা এই গাড়ির মধ্যেই আছি, এই সারা রাত এই গাড়ির মধ্যেই আছি। এখন আমাদেরকে বলছে যে আর কিছুক্ষণের পর গাড়ি আসবে, সেটা রাতেও আমাদেরকে বলেছিল কিছুক্ষণ পর গাড়ি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। এবার কখন নিয়ে যাবে সেটা এখনো আমরা জানি না। মানে 3 রাত ধরে আমরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছি, প্রচুর সমস্যা। এখন সকাল হয়ে গেল, এখনো কোনো সলিউশন কিছু আসেনি, কখন হবে কিছু জানি না। এখন আপনার বাজে দেখুন 8:50 বাজে। কখন গাড়ি আসবে, কখন আমাদেরকে নিয়ে যাবে, বললো গাড়ি আর ঠিক হবে না, এবার কখন নিয়ে যাবে সেটা কিছু জানেই না। দেখুন রাস্তাটা এখন জ্যাম হয়েছে, রাতে পুরোটাই খালি ছিল। আর এই যে এই ধাবাটা দেখছেন, এখন গিয়ে জিজ্ঞাসা করলাম সকালে যে ওয়াশরুম করতে হবে, এবার ওয়াশরুমে কত কি, তখন ওরা বলছে না আমরা তো আমাদের তো ওরকম ওয়াশরুম নেই, আপনাকে জঙ্গলে গিয়ে ওয়াশরুম করতে হবে। এবার যখন বললো এবার কি করে, মানে তাছাড়া অন্য কোনো কি উপায় আছে, তখন আমাকে বলছে যে রুম একটা আছে, সে রুমে একটা ওয়াশরুম আছে, লাগবে আপনার 200 টাকা। আপনি ভাবুন টয়লেট করার জন্য এই জায়গায়
200 টাকা নিচ্ছে, 200। যাই হোক, ওটা এরকম হলো, তারপর কোনো রকমে কমপ্লিট হলো। এখন জানি না কখন পৌঁছাবো, কখন যাব। রাস্তা ফাঁকা ছিল, টোটালি ফাঁকা ছিল, কিন্তু পরিস্থিতি এরকম হয়ে গেছে। এবার কি বলবো, 2 রাত ধরে আমি এইভাবেই রাস্তার মধ্যেই কাটাচ্ছি, বাইপাসের মধ্যে। এখন কি হবে কি না, কখন হবে কিছুই জানি না। আপনারা সঙ্গে থাকবেন, যখন গাড়ি ছাড়বে সব আপনাদেরকে জানাবো। জয় মা। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল ক্রুজার গাড়ি। আর এটা হলো খারাপ গাড়িটা। আমার ভাই এখন জলগুলো ঢোকাচ্ছে। ধন্যবাদ দাদা। হ্যাঁ ধন্যবাদ, আপনাদেরও হেরান, আমরা না না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ দাদা আসুন, ভালো করে আসুন। চলুন, সবাই ভালো থাকবেন, জয় মা। টাইম হচ্ছে আপনার 11টা। রয়্যাল ক্রুজার থেকেই গাড়িটা দিয়েছে। এটা হলো রাঁচিতে, রাঁচি থেকে এখন আসলো। আসার পর এই গাড়িটা এই জায়গায় এসেছে। এসে এখন আমরা এই গাড়িতেই যাব যতগুলো। এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে রোড জ্যাম আছে, এমনি রোড টোটালি রাতে ফাঁকা ছিল। আজ এই যে গাড়ি আর আমার ভাই খুব খুশি। गाड़ी को बोली जो কোনটা গাড়ি কি ঘুরে মি এখন আমাদের কন্ট্রাক্টর ড্রাইভারটা বললো, দাদা একটু গাড়িটা ঠেলে দাও, পিছন দিকে করতে হবে, কেননা নয়তো জ্যাম হয়ে যাবে। সেই জন্যই আমরা গাড়ি ঠেলছি। গাড়ি মানে এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি, তার জায়গায় অন্য আরেকটা গাড়ি আমাদেরকে দিয়েছে, অন্য যেটা রাঁচি থেকে আসার কথা ছিল, রাঁচি থেকে এসেছে। আর এই দেখুন, এখন আমরা গাড়ির ভিতরে চাপলাম, নতুন গাড়ি একদম। এখন আমরা জয় মা, এখন আমরা ধানবাদে পৌঁছালাম। আর এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো, এই ধাবাতে আমরা খেয়েছি। এই দেখুন ধানবাদের এই সব গাড়িরা দাঁড় করায়, গাড়ি সব দাঁড় করায়। আর এটা হলো আমাদের সেই রয়্যাল ক্রুজ গাড়ি, আর সেই কোম্পানি অভিশপ্ত কোম্পানি। চলুন, ভালো থাকবেন, জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, ভিড় নেই। এটা 6 লেনের রাস্তা। আর এই রোডটার নাম হলো NH2, ন্যাশনাল হাইওয়ে 2। পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রাস্তাই ফাঁকা। জয়। এই দেখুন আমাদের গাড়ি, সেই কোম্পানির অভিশপ্ত গাড়ি রয়্যাল ক্রুজার। আর এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখন গাড়িটা ছাড়বে এই জায়গা থেকে, রান্না থেকে। এখন তারপর শক্তিগড়ের প্রবেশ দেবে। ম্যাম, যেটা বলছি যে আপনারা যে রয়্যাল ক্রুজে এসেছেন, এটা সবচেয়ে ভালো জার্নি যেটা এতক্ষণ আপনারা করেছেন, তার এক্সপিরিয়েন্স একটু যদি বলেন খুব ভালো হয়। প্রথমে আমি পজিটিভ দিকটাই বলছি। পজিটিভ দিক হচ্ছে যে রয়্যাল ক্রুজারের যারা ড্রাইভার বা কন্ডাক্টর, তাদের মধ্যে আমি দেখেছি খুব হেল্পিং অ্যাটিটিউড। আর বাসটাও ভালো, বাসের যে এসি সিস্টেম বা সিটিং সিস্টেম। কিন্তু প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে বাসটা হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যায়। না, তার আগে একটা প্রবলেম হয়েছিল যে বাসটা এসেছিল প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা লেটে। তো সেটা ওদের বক্তব্য যে ডিউ টু প্রচণ্ড জ্যামের জন্য আসতে পারিনি। তো সেটা এগ্রি করছি, কিন্তু ওদের ফোন সুইচ অফ হয়ে যায়, সেটাও এগ্রি করছি। কিন্তু ওদের যারা কোঅর্ডিনেটর, তাদের ফোনটাও আমরা বন্ধ পাই। তো তখন আমাদের খুব হ্যারাস্ট হতে হয়, কারণ আমরা খুব টেনশনে পড়ে যাই কী হবে, বাস আসবে কি না। তো ফাইনালি তো আবার বাস আসে, বাস ভালোই চলেওছে। কিন্তু তারপরে হঠাৎ আবার
জায়গায় ব্রেকডাউন হয়ে যায় গিয়ারে, সেখানেও আবার সমস্যা হয়। কিন্তু ফাইনালি ওরা আবার সেটাকেও ম্যানেজ করে নতুন আর একটা ওদেরই কোম্পানির বাসকে আনিয়ে আমাদেরকে আবার কলকাতায় পৌঁছেও দিচ্ছে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে এবং অনেকক্ষণ হ্যারাসমেন্ট হতে হয়েছে, শীতে রাত্রে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর সব থেকে যেটা আমার প্রবলেম লেগেছে, অন্যগুলো সব মানা যায় কারণ গিয়ার খারাপ হতেও পারে, জ্যাম হতে পারে, ওরা যে কন্ট্যাক্টলেস হয়ে গিয়েছিল, অন্তত কোঅর্ডিনেটরের কন্ট্যাক্টটা পেলে আমরা এইরকম হ্যারাসড ফিলটা করতাম। ধন্যবাদ ম্যাডাম। শক্তিগড়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন মশলা মুড়ি বানাচ্ছে। মশলা মুড়ির দাম হলো 20 টাকা, সস্তাতেই দিচ্ছে এই জায়গায়। আর এই জায়গার হলো ফেমাস ল্যাংচা, শক্তিগড়ের খুব ফেমাস ল্যাংচা। পুরো কুম্ভে কেটেছে, কোনো অসুবিধা হয়নি আসতে। শুধু যখন থেকে এই রয়্যাল ক্রুজারে উঠলাম বা রয়্যাল ক্রুজারের জন্য অপেক্ষা শুরু হলো, তখন থেকেই আমাদের দুর্ভোগ শুরু হলো। কারণ একটাই কারণ, তার কারণ হচ্ছে আমাদের 4:30টার সময় বাস আসার কথা ছিল, কিন্তু এসেছে, তারপর ওরা মেসেজ করেছে যে 7টা থেকে 7:30টার মধ্যে আসবে, কিন্তু হয়নি। তারপরে কখন এসছে? তারপরে এসছে মেসেজ, এসছে বাস আসেনি। এসছে কটায় মেসেজ? 9টায়। 9টার সময় বাস আসবে বললো, কিন্তু এলো না। সারা রাত্রির আমাদের একটি ধাবাতে কাটাতে হলো। আমরা 7 জন মানুষ একটি ধাবাতে কাটালাম, কিন্তু কি অসম্ভব কষ্টের মধ্যে। অবশ্যই সেটা একটা অ্যাডভেঞ্চার, কিন্তু তবুও এটা আমাদের সবার কাছে খুব নতুন। কারণ এখানে না আছে ঠিকঠাক বাথরুম, সেখানে একদম চারিদিকে জল, আলো নেই কোনো। খাবার দাবার ঠিক আছে, চলে, খাবারটা অতটা ব্যাপার নয়, কিন্তু তবুও সব প্রচণ্ড ঠান্ডা। শুয়েছি আমরা সবাই বেশিরভাগই মাটিতে, ঠান্ডার মধ্যে খুব কষ্ট করেই সবাই শুয়েছি। তারপরে যখন গাড়ি আসবে বললো সকাল 4টে, ভোর 4টে, তারপর 4টে বেজে গেল, সবাই ঘুমাচ্ছি তখন। তারপর শেষ পর্যন্ত গাড়ি এলো কখন? ঠিক 8টা থেকে 9টার মধ্যে। এবার গাড়ি এসেছে, কিন্তু গাড়ি আসার পরে আমরা যে বাসে উঠলাম আবার, সেটাও রয়্যাল ক্রুজারেরই। এই বাসে কিন্তু একটাও ট্রাফিক জ্যাম অতটা পেলাম না, কিন্তু আগের বাসে শুধু জ্যাম আর জ্যাম। আর বাসটার যে নিজের মানে ভেতরটা না দিল জল, একটা সবাইকে করে জল দেওয়া অন্তত উচিত ছিল, নেয়নি না। কোনো রকম কিছু নেই, কোনো রকম কিছু নেই। বাস খারাপ তো হলোই। এবার আসল কথায় আসা যাক। সেটা হচ্ছে কি, বাসটা খারাপ হলো ভোর রাত, মানে রাত্রিবেলায় 2-2:30টার মধ্যে বাস খারাপ হয়ে বাস যেমন কি তেমন পড়ে রইল। এবং সাথে সাথে আমাদের এসিও নিভে গেল, লাইটও নিভে গেল, সবাই অন্ধকারে বসে রইলাম। বাসের মধ্যেই পুরো রাতটা কাটাতে হলো ভোর হওয়ার অপেক্ষায়। এবার বাস এলো 8টা 8:30টার মধ্যে। কিন্তু এই যে যাত্রাটা, যদি আমি বলি, আমি 3 থেকে 3,500 টাকা দিয়ে, বা যেই হোক, যত টাকাই হোক না, যত অঙ্কেরই টাকা হোক না কেন, আমি কেন কাটবো যদি আমি ঠিকঠাক জার্নিটা ঠিকঠাক করতে না পারি? হ্যাঁ, অসুবিধা হতেই পারে, কিন্তু বাস নাকি আগেও খারাপ হয়েছিল। हम लोग को महाकुंभ में तो अच्छा लगा, वहाँ पे नहाना बहुत अच्छा था। वहाँ का जो मतलब था, भीड़ उतना नहीं था, लेकिन बहुत अच्छा था वहाँ पे। लेकिन हम लोग के लिए ना 1-2 रात बहुत मुश्किल था। हम लोग एक पल्ला ढाबा में गए थे, वो एक बस स्टैंड है, हांडिया बाईपास बस स्टैंड। तो वहाँ पे एक पल्ला ढाबा है, तो वहाँ पे हम लोग रुके थे जब तक बस नहीं आया था। तो मेरे पापा उधर मतलब काम करते हैं, तो उस बस में हम लोग आने वाले थे यहाँ पे कोलकाता। हम लोग का इधर से जाने का सफर तो थोड़ा अच्छा था, लेकिन उधर से आना बहुत मुश्किल था हम लोग के लिए। हम लोग पल्ला ढाबा में रुके थे, और वहाँ पे हम लोग को 4:30 बजे का टाइमिंग दिया था, 4:30 बजे तक आ जाएगा, लेकिन नहीं आया, थोड़ा लेट हो गया। बोला पापा को फ़ोन करके कि हम लोग 10 बजे तक आ जाएंगे, थोड़ा लेट होगा। तो हम लोग रात 10 बजे तक वहीं पे वेट किए। उसके बाद फ़ोन आया और पापा को बोला कि आज थोड़ा लेट हो जाएगा, तो आज हम लोग का गाड़ी ख़राब हो गया है, तो हम लोग आज कुछ कर नहीं सकते। तो
वो बोल रहे थे कि आज नहीं हो पाएगा तो हम लोग कल सुबह दे देंगे। तो फिर सुबह आया बस ठीक हो गया वही वाला। तो फिर हम लोग थोड़ी देर आए थे, एक यहाँ पे झारखंड में एक ढाबा है वहाँ पे रुका था, करीब रात का 12 बज रहा था। तो वहाँ पे रुके थे, वहाँ से फिर से 12 बजे के बाद थोड़ा देर ही चला, उसके बाद फिर से 12:15 पे बस फिर से खराब हो गया और वो वाला बस खराब होके फिर वहीं पे रुके रह गया। फिर सुबह हुआ, सुबह 8 बजे तक वो बस खराब पड़ा रहा। हम लोग ऐसे ही सोए थे तो हम लोग को पता नहीं चला। उसके बाद फिर वो लोग दूसरा बस मंगाया। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতায়, ধর্মতলায় দাঁড়িয়েছে এটা। আর এখন আমরা সবাই নামছি এই ট্রেন থেকে। আর একটা জিনিস বলার আছে, রয়্যাল ক্রুজার প্রচুর বাজে সার্ভিস, এদের ম্যানেজমেন্ট একদম বাজে। এর থেকে আর স্টাফ খুব ভালো, খুব সাপোর্ট করেছে স্টাফরা, কিন্তু ম্যানেজমেন্ট খুবই বাজে। আমি সবাইকে বলবো আপনারা কখনো রয়্যাল ক্রুজারে যাবেন না, তার থেকে একটু টাকা বেশি দিয়ে শ্যামলী নয়তো গ্রিনল্যান্ডে যান, ওটা আপনাদের জন্য ভালো হবে। আর এই ধর্মতলায় এখন নামছি, সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর এই দেখুন ধর্মতলা, যার নাম আরেকটা নাম হলো প্ল্যানেট। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। জয় মা, জয় জগজ্জননী মা।